কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি বলে দিন আপনি আল্লাহু আহাদ। আপনার আল্লাহ যিনি তিনি হলেন আহাদ। আপনার আল্লাহ তিনি একক। আপনার আল্লাহর কোনো ভাগাভাগি নাই, কোনো শরীক নাই। আল্লাহ বলেন আল্লাহু আহাদ। ওগো নবীজি জানায়া দিন আপনার আল্লাহ হলেন একক। আল্লাহ কিন্তু এখানে এক বলেন নাই, ওয়াহিদ বলেন নাই। যেমনি ভাবে এক বললে দুই আছে, ওয়াহিদ বললে সানি আছে, ওয়ান বললে টু আছে। আল্লাহ কিন্তু ওয়াহিদ বলেন নাই, এক বলেন নাই, ওয়ান বলেন নাই। আল্লাহ বলেন আহাদ, অদ্বিতীয়। ওগো নবীজি আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা তাদের অনুসারী যারা আছে তাদেরকে আপনি জানিয়ে দিন আপনার আল্লাহ বলেন আহাদ, একক, অদ্বিতীয়। আর তারা যাদের ইবাদত করে তাদের ভগবান হইল অনেকজন। আল্লাহ এরপর আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহুস সামাদ। ওগো নবীজি আপনার আল্লাহ বলেন সামাদ, অদ্বিতীয়, অমুখাপেক্ষী। আপনার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আপনার চাচা আবু জাহেল, উতবা, শাইবা তারা যার ইবাদত করে, যার পূজা করে তারা তো নিজে নিজে দাঁড়াইতে পারে না। তারা যাদের ইবাদত করে তারা পেট দিয়া বানাইয়া, কাদা দিয়া বানাইয়া, পিছন দিয়া রড দিয়া দাঁড়া করায়, ঠিক কিনা? রড দিয়া দাঁড়া করায়, বাঁশ দিয়া দাঁড়া করা। কিন্তু আপনার আল্লাহ হলেন স্বনির্ভর, আর তাদের আল্লাহ হইল পরনির্ভর। আল্লাহর রাসূলের দরবারে এক ইহুদি একটা মূর্তি নিয়ে আসছে, হাদিসের ঘটনা। ইহুদি এক লোক একটা মূর্তি নিয়ে আসছে, আয়েশা বলতেছে আল্লাহ রাসূল বলেন ও ইহুদি তোমার মূর্তির একটা হাত একটা পাও নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাজই হলো মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বাজারে আমি বিক্রি করি নিয়া। আজকে যখন মূর্তি নিয়ে বাজারে যাইতেছি, রাস্তায় যাওয়ার পরে আমার হঠাৎ করে প্রস্রাব ধরছে। পেশাব করার পরে ভাবলাম মূর্তি নিয়ে পেশাব করবো, সে তো দেখে ফেলবি আমার লজ্জাস্থান। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভগবান, আমার খোদা তো আমার লজ্জাস্থান দেখে নিব। ভাবলাম একটা গাছের সাথে হেলান দিয়া দাঁড়া করাই, কারণ আমার খোদা তো নিজে নিজে দাঁড়াইতে পারে। চিন্তা করেন কার ইবাদত করে খোদা নিজেই দাঁড়াইতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার খোদা তো নিজে নিজে দাঁড়াইতে পারে না, ভাবলাম একটা গাছের সাথে হেলান দেওয়াই আর আমি একটু পেশাব করি। আমি একটা গাছের সাথে হেলান দেওয়াইছি, সামনে গিয়ে আমি পেশাব করতে বসছি। কুকুরের নিয়ম দেখবেন, যেখানেই উঁচা জায়গা দেখে সেখানেই পেশাব করে। এখানে 1 ছড়াক, সামনে গিয়ে 1.5 ছড়াক, আরেক জায়গায় গিয়ে আধি ছড়াক। এক লগে বেটা কারবার সারে না, ঠিক না? কুকুরে আয়সা করলো কি, এই ইহুদি বলে যে আমি পেশাব করতে বসছি, হঠাৎ করে শুনি পিছন দিক থেকে চড়চড়ি আওয়াজ হইতেছে। তাকায় দেখি আমার খোদার মুখে, আমার ভগবানের মুখে কুত্তায় পেশাব করে দিতেছে। এমনি আমি কইলাম ও খোদা হুরু বলো, হুরু বলো, তোমার মুখে মুইতে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার খোদা ফিরাইতে পারে না, আটকাইতে পারে না, দমক দিতে পারে না। রাগের সুরে কাছে গিয়া মারছে, এক আছাড় ভেঙে গেছে। ওগো নবীজি যে খোদা তার মুখের মধ্যে কুকুরে পেশাব করে দেয়, খোদা না করতে পারে না, ফিরাইতে পারে না, আটকাইতে পারে না। আর আমি বুঝলাম এই খোদা এই খোদার ভিতরে কিছুই নাই। সুতরাং আমি আমার খোদাকে মাথার উপরে তুলে জমিনে আছাড় দিয়ে চুড়ে ফেলে দিয়েছি, ভেঙ্গে চুরমার করে ফেলেছি। আর আপনার দরবারে এসেছি, আপনি আমাকে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দিন। আল্লাহ
রাসূলের কাছে আইসা মুসলমান হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই খুদা আমার কোনো তার নিজেরই নিজে বাঁচাইতে পারে না, আবার আমার কেমনে মঙ্গল সে দিবে। আমার কালিমা পড়ে মুসলমান বানায়, মুসলমান হয়ে গেছে। তো বলতেছিলাম আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদ মানে অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ আল্লাহই, আল্লাহর সাথে কারো তুলনা হয় না। এক হিন্দু লোক, তার মেয়ের পেটের ভেতা ভালো হয় না, অনেক চাইছে মূর্তির কাছে। রাতের যখন 2:30-3টা বাজে, মূর্তির সামনে গিয়া পূজা করতেছে আর বলতেছে ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম। ভুল ক্রমে মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সমাদ। সমাদ শব্দের অর্থ হলো আল্লাহ। সমাদ শব্দের অর্থ কি? আল্লাহ। আর সোনাম মানে মূর্তি। তো মূর্তির নামে সে পূজা করতেছে, হঠাৎ করে ভুল ক্রমে সমাদ বের হয়ে গেছে। এমনি শুনে গাইবি একটা আওয়াজ আসতেছে, কিরে বান্দা, এত বছর পরে আমার নাম তোকে কে স্মরণ করায় দিল? জোরে কোন আল্লাহ। এমনি আশ্চর্য লেগে গেছে। হ্যাঁ, সারা জীবন কাটায় দিলাম শুদ্ধ নাম খোয়া, কোনদিন আমার খুদা আমার ভগবান আমারটাকে সাড়া দিল না। আজকে ভুল কইলাম সমাজ, আমারটাকে সাড়া দিল। বিষয়টা বুঝতে হবে। এমনি সকালবেলা গিয়া রাস্তায় দাঁড়াইছে, যারাই পায় তারাই জিজ্ঞাসা করে, ভাই সমাজ চিনেন? দৌড় বেটা, সমাজ চিন। কে সমাজ চিনতে? এমনি এক হুজুর পাইছে। হুজুর, আপনি কি সমাজ চিনেন? কেন চিনব না? আমাদের আল্লাহর এক নাম হইল সমাদ। জুরে কোন আল্লাহু আকবার। এমনি বলে, হুজুর গো একটু দাঁড়ান, আরো পরীক্ষা আমার বাকি আছে। এমনি বাড়িতে চলে গেছে। এবার নিয়ত করে ফেলছে, আল্লাহর নাম যদি সত্যি সমাদ হয়ে থাকে, মুসলমানের আল্লাহ, তাহলে আমি আজকে মুসলমানরা যে ইবাদত করে মসজিদ ঘরের মধ্যে কি আল্লাহকে ডাকবো, সমাজকে ডাকবো, আর বলবো আমার মেয়ের পেটের ব্যথা যেন ভালো হয়ে যায়। এখন যদি দিনের বেলা যাই, তাহলে তো মানুষে মুসলমানরা কইব হিন্দু বেটা আইছে মসজিদে মনে চুরি করবার লাগে, এরকম ভাববো না। এখন কয় ঠিক আছে, দিনের বেলা যাব না, রাতের বেলায় যাব। রাত যখন ঘনিয়ে আসছে, উজু তো আর পারে না, কিন্তু এতটুকু তো জানে মুসলমানরা যে হাত পা ধুইয়া উজু করে পবিত্র হয়ে যাওয়া লাগে মসজিদে। হাত পা যেমনে পারে এমনি ধুইছে। রাতের 2:30-3টা বাজে, এমনি মসজিদের বারান্দায় গিয়ে ডাকে, প্রভু তুমি নাকি মুসলমানের খোদা আর আমি হিন্দুর খোদা। হুদা আমার ভগবানের কোনো পাওয়ার নেই, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিতে পারে নাই। আর তুমি মুসলমানের খোদা, তুমি যদি সত্য হয়ে থাকো গো, তাহলে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো না হয়, তাহলে বুঝবো আমি হিন্দু লোকের ভগবানের যেমন পাওয়ার নাই, তুমি মুসলমানের খোদারও কোনো পাওয়ার নাই। আউযুবিল্লাহ। যেই মাত্র এইভাবে সিজদা দিয়া মসজিদের মধ্যে গিয়ে কাঁদে, এমনি আওয়াজ শুনে কে যেন আমারে, গোলাম ওরে বাড়িতে যা, গিয়া দেখ তোর মেয়ের পেটা সারা, তোর মেয়ের পেটের ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে মেয়েটা এমনি বাড়ির সামনে হাঁটা চলা করতেছে, ডাক দিয়া বলে, আব্বু গো আজকে কোন ডাক্তারের কাছে গেলাম, কোনো ওষুধ দিল না, মেডিসিন দিল না, ইনজেকশন দিল না, এমনি এমনি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ও আব্বু চলো না, ওই ডাক্তারের কাছে আমি যাব। এমনি বাবা ডাক দিয়া বলে, মা রে আসল ডাক্তারের সন্ধান পাইতে আমরা দেরি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তুই কি যাবি ওই ডাক্তারের কাছে? মেয়ে ডাক দেয়া বলে, বাবা গো শুধু যাব তা নয়, আমি ওয়াদা দিলাম গো, আমি আমার বাকি জিন্দেগি ওই ডাক্তারের খেদমত করে বন্দেগি করে কাটাইয়া দিতে চাই।
এমনি বাবা ডেকে ডেকে বলে, ও মা চল গোসল কর, পাক পবিত্র হ। এমনি কোনজন বাপ বেটি গোসল করে পবিত্র হইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। ও হুজুর, আমরা সব ডাক্তারের সন্ধান পেতে ভুল করেছি, দেরি করে ফেলেছি। আমরা আর এক মুহূর্ত দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে সমাদ হলেন তিনি যিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী, কারো উপরে নির্ভর করে না, নিজে নিজেই আল্লাহ আল্লাহই, কারোর সাথে তুলনা হয় না, কারো সাহায্য নিয়ে চলতে হয়। এরপরে কাফির মুশরিকরা আবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তোমার আল্লাহর কোন ছেলে মেয়ে আছে কিনা? তোমার আল্লাহর মা বাবা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওগো নবীজি, আপনি জানায় দিন, লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে যেমনি ভাবে জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। আল্লাহর রাসূলের কাছে এইভাবে আয়েশা প্রশ্ন করে, তারপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওগো নবীজি, আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ এই পৃথিবীর কোন বস্তুর সমকক্ষ নই। এই পৃথিবীর কোন বস্তু আমি আল্লাহর সমকক্ষ নয়। আল্লাহ আল্লাহই। দুইটা সম্প্রদায় আছে, একটা হলো ইহুদি সম্প্রদায়, তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা সম্প্রদায়, তারা মনে করে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহাস সালাম তিনি আল্লাহর বিবি। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি জানায় দিন, ওই দুইটা দল ভ্রান্ত, তাদের আকীদা ভ্রান্ত। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওগো নবীজি, আপনার আল্লাহ তিনি একক। দুই নাম্বার হলো আপনার আল্লাহ সমাদ, অমুখাপেক্ষী। তারপরে হলো আপনার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। তারপরে আবার আল্লাহ বলেন, আপনার আল্লাহ এই পৃথিবীর কোন বস্তুর সমকক্ষ নয়। এই পৃথিবীর কোন বস্তু আপনার আল্লাহর সমকক্ষ নয়। এই একত্ববাদ। আল্লাহর রাসূল যখন ঈমান, ইসলাম, তাওহীদের দাওয়াত দেন, কাফির মুশরিকরা আপনার আমার নবীকে বাধা প্রদান করে। এখন তারা এই ধরনের প্রশ্ন করার পর যখন আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানায় দিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন, এখন তো আর আটকাইতে পারে না। এখন বলে মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, সে যেন দাওয়াত আর না দেয়। আল্লাহর রাসূলের প্রত্যেক দিনের অভ্যাস, ঘুম থেকে উঠে তিনি খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইতেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নেক নজরে খানায় কাবার দিকে একবার নজর দেয়, মহান আল্লাহ পাক তার উপরে 20 বার রহমত নাজিল করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন কানাই কাবার সামনে গিয়ে দাঁড়াইছেন। আর আবু জাহেল তার লিডার বাহিনীদেরকে নিয়ে এসে বলে, মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কোনো ঝগড়া নাই। তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আর আমরা আল্লাহর সঙ্গে আরো মিলাই দেই, শরীক করি। এই জায়গায় হলো ব্যবধান। তবে তোমাকে আমরা কয়েকটা অফার করব।
তোমার যেটা পছন্দ হয় তুমি আমাদেরকে জানাইবা, আমরা মেনে নিব, কিন্তু এর বদলে তুমি দাওয়াতের কাজ বন্ধ করে দিতে হবে। আল্লাহ নবী বলেন কোনদিন দাওয়াতের কাজ বন্ধ করব না, তবে বলেন কি অফার করবেন। এমনি আবু জাহেল বলে, মুহাম্মদ রে, তুমি যদি চাও এই আরবের সবচেয়ে বড় লিডার তোমাকে বানায়া দিব, তবে শর্ত হইল দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহ নবী বলেন না, হবে না। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যদি চাও ওই আরবের সবচেয়ে ধনী তোমাকে বানায়া দিব, সবচেয়ে প্রভাবশালী তুমি থাকবা। আল্লাহ নবী বলেন হবে না। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যদি চাও এই আরবের সবচেয়ে সুন্দরী রূপবতী তোমার ঘরে এনে দেওয়া হবে, এই আরব জাহানের সবচেয়ে সুন্দরী বউ তোমার ঘরে থাকবে, তবে শর্ত দাওয়াত বন্ধ করে দাও। এবার আল্লাহ নবী বলেন, এতক্ষণ পর্যন্ত যা অফার করেছেন তা দেওয়া সম্ভব, কিন্তু যা দেওয়া অসম্ভব। ওই আসমানের সূর্যটা যদি এক হাতে এনে দেন গো, আর এক হাতে যদি চন্দ্রটা এনে দেন, আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। আল্লাহর রাসূল বলেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিল, এক মুহূর্তের জন্য আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। এখন কি করে? আল্লাহর রাসূলকে কোনোভাবেই তারা আটকাইতে পারে না। আল্লাহর রাসূল ভাবলেন যে তৎকালীন সময় মক্কায় একটা বাণিজ্য মেলা হইতো, বাণিজ্য মেলায় যদি আমি দাওয়াত দেই, ওই সময় বহির্বিশ্বের মানুষ সেখানে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তখন আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমি যদি এখানে দাওয়াত দেই সহজে মানুষের কাছে পৌঁছাইতে পারবো ইসলাম। যেমন আজকে এখানে আয়োজন হয়েছে, ওয়াজ করতেছি, সবাই আসতেন শুনতেছেন। যদি ওয়াজ না হইতো, একজন একজন ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে যদি আমি ওয়াজ শোনায় দিয়ে আসতাম, খুব কষ্ট হইতো না? কঠিন হয়ে যেত। আল্লাহ রাসূল ভাবলেন এখানে আমি এই বাণিজ্য মেলায় শোনায় দিই। এই খবর যখন আবু জাহেল বাহিনী শুনলো, রাস্তার মোড়ে মোড়ে লোক বসায় দিছে, যুবকদেরকে বসায় দিছে, মুহাম্মদ যেন কারো কাছে দাওয়াত দিতে না পারে। যার কাছে দাওয়াত দেয় তাকেই বলবা মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, তার কথা কেউ তোমরা শুনবা না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর রাসূলের নামে অপপ্রচার শুরু করে দিছে। আল্লাহর রাসূলের চাচি উম্মে জামিল, আবু লাহাবের বউ, সে একটা কথা রটনা ফলায় দিছে। সে বলছে আমাদের ভাতিজা মুহাম্মদ সে পাগল, তোমরা কেউ তার কথা শুনবা না। কিন্তু মানুষের একটা কাজলত দেখবেন, যে জিনিসটা নিষেধ করা হয় এই দিকে মানুষ দাবিত হয় আরো বেশি, ঠিক না? যেই মাত্র বলছে পাগল, তার কথা শুনবা না, মানুষ কয় যেহেতু পাগল তাহলে তো দেখে এই পাগলটা কেমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা দেখে আল্লাহর রাসূল কানাই কাবার সামনে দাঁড়ায় কুরআন তেলাওয়াত করেন, নবীজির চেহারার আলোতে কানাই কাবার দেওয়াল আলোকিত হয়ে গেছে। কি পড়েন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করে, কিন্তু পাগলের আগের লাইন আর পরের লাইন ঠিক নাই। ছন্দেরও ঠিক থাকে না, অর্থেরও ঠিক থাকে না। কিন্তু তারা ঈশা দেখে আল্লাহর নবী এত সুন্দর তেলাওয়াত করে, আর দলে দলে আসছিল পাগল দেখার জন্য। আয়েশা বলে এত সুন্দর তেলাওয়াত এই লোকটা কোনদিন পাগল হইতে পারে না, নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গম্বর। আর তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমরা আমাদের পাপদের ধর্মটাকে বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আগে
আগে মুসলমান হইতো একজন দুইজন, এখন তারাও অপপ্রচার করার কারণে তারাই তো ইসলামের জন্য ভালো করে দিচ্ছে, ঠিক না? যেহেতু বলছে পাগল, এখন দলে দলে আসে 5 জন 7 জন 10 জন একসাথে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাসূল এইভাবে দাওয়াত দেন। এখন কিভাবে দাওয়াত বন্ধ করা যায়? তাদের হলো এই চেষ্টাই একমাত্র। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। এই সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর কয়েকটি আমল আছে, ছোট ছোট আমল আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন যুবতী রূপবতী চিঠি প্রেরণ করেছে। ওগো নবীজি, আমি প্রাপ্ত বয়স্কা হয়েছি, আমার বিয়ে দরকার, আমার জন্য একটা ছেলে দেখুন, পাত্র দেখুন। আল্লাহ নবী মসজিদে নববীতে ঘোষণা করে দিলেন, কে আছো? নওজোয়ান সাহাবীরা আছো, একজন মহিলা আছে, বিয়ে করবা। সকলেই লাইন ধরেছে মসজিদে নববীর সামনে। এমনি আবার যুবতী আল্লাহর নবীকে শর্ত দিয়েছে, গো নবীজি, আমি তাকে বিয়ে করব যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আরো জোরে, 3টা গুণ। আল্লাহর নবী বলেন, কি গুণ বলো? এমনি মহিলা বলে, ওগো নবীজি, 1 নাম্বার হইল আমি তাকে বিয়ে করব যেই লোকটা সারা বছর সে রোজা রাখে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার হইল সারা বছর সারা রাত জেগে আমল করে। 3 নাম্বার গুণ, সারা বছর দৈনিক 1 খতম কুরআন খতম দেয়। এই গুণ যার ভিতরে আছে আমি তাকে বিয়ে করব। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে কথা পেশ করেছেন, যারা যারা দাঁড়াইছিল বিয়ে করার জন্য সব বয়ে গেছে, সব থাকলে তোমরা করো, আমারও তো সব নেই, আমার তো নাই। কিন্তু একজন সাহাবী তিনি দাঁড়ায় আছেন, বলো গো নবীজি, এই আমল গুলো আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই সাহাবীর সঙ্গে ওই মেয়েকে বিয়ে পড়ায়া দিলেন। ওই সাহাবী নবুয়ত লইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যা মসজিদে নববীতে আযান হয়ে সারে। আল্লাহর নবী সাহাবী বলেন, স্ত্রী গো, তুমি থাকো বাড়িতে, তুমি ওযু করে নামাজ পড়ো, আর আমি যাই মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে গিয়ে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আবার বাড়িতে আসলেন, খাবার দাবার রেডি, খানা খাইয়া ঘুমায়া গেলেন। স্ত্রী তো এখন ফুলে রয়েছে, হ্যাঁ, সারা রাত ইবাদত করার কথা, এখন কি খানা খাইয়া ঘুমায়া গেলেন? এটা হইল নি কাম? সারা রাত বিবি যান গাল ফুলায় রাখছে, মনে করছেন ক্লান্ত, ঠিক আছে রোজা তো অবশ্যই রাখবেন, সেহরি খাওয়ার জন্য বেচারা আর উঠে নাই। এবার বিবি যান কি খুশি না, আরো রাগ বাড়ছে, আরো বাড়ছে। এইবার ফজরের আযান হয় মসজিদে নববীতে। আল্লাহর নবীর সাহাবী বলেন, তুমি নামাজ পড়ো, আমি মসজিদে নববীতে যাচ্ছি নামাজ পড়ো। নামাজ পড়ে আয়েশা আবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী নাস্তা তৈরি হয়েছে কি? এখন বিবির অবস্থা কেমন আপনারা দেখুন। সারা রাত ইবাদত করার কথা, ইবাদত করে নাই, রোজা রাখার কথা, সেহরি খাই নাই, আবার বলে নাস্তা হয়েছে কি? নাস্তাও খাইলো। নাস্তা খাওয়ার পরে এখন দেখা যায় কাজে কর্মে চলে গেছে, কোরআন তেলাওয়াতও করে। বিবির তো মাথা গরম। আল্লাহর রাসূলের কাছে আবার চিঠি প্রেরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সাথে আমার বিবাহ দিলেন? সেদিন কোরআন তেলাওয়াতও করলো না, খতম দিল না, সারা রাত ইবাদতও করলো না, সেহরিও খায় নাই। এরকম আল্লাহর রাসূলের কাছে আবার চিঠি প্রেরণ করেছে। আমাদের দেশের কয়জন এরকম মহিলা আছে, স্বামী যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ইমাম সাহেবের কাছে চিঠি পাঠায়, হুজুর আমার স্বামীকে একটু বুঝায় বাজায় লাইনে আনেন, এমন আসেনি? বরং এমন চিঠি লেখে, হুজুর এমন তাবিজ আসেনি, জামাই যেন তারের লাম শুরু হয়ে যায়। এমন বিবি জান আমরা দেশে আছে, কিন্তু নামাজ পড়ার কথা কোন হুজুর দেখায় হয় কি, এমন একটা তাবিজ দেন হুজুর যাতে আমার জামাই শুরু হয়ে যায়। কিছু কিছু হুজুর আছে তাবিজ বেছে, তারাও পাইছি একটা কাস্টমার,
দিয়া ৩,৩33 টাকা লাগবে, নিয়ে এই তাবিজ নিয়ে সিবাইয়া খাওয়াইছে সুবাইয়া। তারপরে স্বামী এখন দেখা যাবে বেকলের মতো হয়ে গেছে, মাথেও না মুথেও না কিচ্ছু। আবার গেছে, হুজুর কি দিলেন, এমনি গুদায়ের মতো হয়ে গেছে। ও এখন ৫,৩৯৯ টাকা আবার দিচ্ছে। এখন থেকে খালি বউরে ফিরায় বেড়ায়, এখন আর গরম হয়ে গেছে। তো আছে কিছু মহিলা তারা এইগুলা করে, জামাইরে কিভাবে হাতের মুঠে রাখবে, কিন্তু আল্লাহর রাসূল যেভাবে বিধান দিয়েছেন সেভাবে চলবে, এই জন্য কেউ বলে না। ওই মহিলা আল্লাহ নবীর কাছে চিঠি প্রেরণ করেছেন। আল্লাহর নবী স্বামী স্ত্রী দুজনকে ডেকেছেন মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী বলেন, কিরে সাহাবী, তুই না বললি তোর ভিতরে এই আমল গুলো আছে, তুই তো আমল করলি না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল করছি। মহিলা কখনো বিধি জিজ্ঞাসা করেন, একটু আগে রুটি খাই আইছে, আবার সাহাবীরে জিজ্ঞাসা, তুই নাকি আমল করছ? কহ আমল করছি। আবার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, নাস্তা খাই আইছে একটু আগে। এবার সাহাবী তো মিথ্যা কথা বলে না। সাহাবী আল্লাহর রাসূল বলেন, তুই ভেঙে বল কিভাবে আমল করলি। সাহাবী বলে, ওগো নবীজি, আপনি বলেছেন গো, কোন মানুষ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আর যদি সে নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করে ঘুমায়া যায়, আপনি বলেছেন অর্ধরাত নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। ওগো নবীজি, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, এশারের নামাজ আমি মসজিদে এসে আদায় করেছি। স্ত্রী বলে, হ্যাঁ ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার মহিলা বলে, ওগো নবীজি, অর্ধেক রাতের ইবাদত পাইলাম, আর অর্ধেক কই? মহিলাও ছাড়া। এইবার সাহাবী বলে, ওগো নবীজি, আপনি বলেছেন গো, কেউ যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, বাকি অর্ধেক রাত ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সারা রাত ইবাদত হইছে নি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হয়েছে। এবার মহিলা আবার ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, একটা পাইলাম, তাহলে সারা বছর যে রোজা রাখবে, আজকে তো রাখছে না, এটা গেল কই? এবার সাহাবী বলে, ওগো নবীজি, আপনি বলেছেন গো, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে মহান আল্লাহ তার আমলনামায় 10টা রোজার সমান সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি তো রমজানের 30টা রোজা রাখি, গত বছর রাখছিলাম, এখন তো রমজানের পরে বিয়ে করছি, গত বছর রাখছিলাম। এবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো 30টা রোজার বিনিময়ে যদি 10টা করে হয়, এক একটার বিনিময়, তাহলে তো 300 দিন হইছে। 300 দিনে তো বছর না। বছর কয় দিনে? বছর কয় দিনে? ওগো নবীজি, 365 দিনে বছর। আমার স্বামী তো 300 দিন রোজা রাখলো। এবার সাহাবী বলে, ওগো নবীজি, আপনি বলেছেন, আপনি আমাদেরকে তালিম দিয়েছেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা রাখে। একাধারেও রাখতে পারবেন, ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবেন। আপনি বলেছেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে গো, মহান আল্লাহ পাক এক একটার বিনিময় 10টা দিলে, তাহলে আরো 60টা রোজা আমলনামায় দিয়ে দিবেন। এবার মহিলা বলে, ওগো নবীজি, 360 দিন পেলাম, আরো 5 দিন বাকি। বলিলাম ওগো নবীজি, আরো 5 দিন হিসাব কই। এবার সাহাবী বলে, ওগো নবীজি, আমার স্ত্রী বুঝে না, আমার স্ত্রীকে বুঝানোর জন্য বলি, আপনি আমাদেরকে তালিম দিয়েছেন বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? আরো জোরে।
ওগো নবীজি আপনি বলেছেন গো রমজানের ঈদের দিন কুরবানির ঈদের দিন কয়দিন গেল 2 দিন আর কুরবানি ঈদের পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক অর্থাৎ কুরবানি ঈদের পরে আরো 3 দিন তাহলে মোট কয়দিন হইল এই 5 দিন রোজা রাখা হারাম আর না হলে এইগুলা রাখো বলে দেখাই দিই সুবহানাল্লাহ ওগো নবীজি না হলে আমার স্ত্রীকে এটি রেখেও দেখাইয়া দিতাম কিন্তু এগুলা তো হারাম আল্লাহ নবী বলেন সাহাবীরে তোরা আমল হয়েছে এইবার মহিলা বলে ওগো নবীজি 2টার হিসাব পাইলাম তাহলে দৈনিক 1 কতম কি দিবে কোরআন কতম দেওয়ার কথা ছিল না এক কোরআন শরীফ 1 কতম দেওয়ার কথা দৈনিক এটা তো পাইলাম না এবার সাহাবী বলে ওগো নবীজি আপনি আমাদেরকে বলেছেন কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা দৈনিক 3 বার তেলাওয়াত করে মহান আল্লাহ পাক 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে ওগো নবীজি একবার তেলাওয়াত করলে যদি 10 পারার সমান সওয়াব হয় আমি দৈনিক 3 বার তেলাওয়াত করি তাহলে কি আমার 1 কদম কোরআন শরীফ কদম হয় না আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ এবার আল্লাহর নবী বলেন সামিরে শুনে রাখ শুধু তুই নয় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত থাকবে তারা যদি এই আমলগুলো করে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় তোর মতো সমান সওয়াব লিখে দিবে তাহলে এই ঘটনা থেকে আমরা কয়টা সবক পাইলাম 3টা কয়টা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 কতম কোরআন শরীফের সওয়াব কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আবার ফজরের জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আবার রমজানের ঈদের পরে শাওয়াল মাস আরো 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব এইগুলো একটা তারপরে আবার বলি আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার তেলাওয়াত করে মহান আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং একটা বালাখানা তৈরি করে দিবে জান্নাতের ভিতর একটা বালাখানা ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় এত সুন্দর বালাখানা জীবনে দেখছেন নি এমন বিল্ডিং কোন ইঞ্জিনিয়ার এই পৃথিবীর এটা চিন্তাও করতে পারবে না কেমন বিল্ডিং এটা কারা পাবে আল্লাহ বলেন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين آمنوا যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে উলাইকা আসহাবুল জান্নাহ তারা জান্নাতে থাকবে জান্নাতের অধিবাসী হয়ে যাবে এখন আমাদের প্রশ্ন জাগে কতদিন থাকবো প্রশ্ন জাগে না কতদিন থাকবো আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন অনন্তকালের জন্য তারা জান্নাতের ভিতরে থাকবে সুবহানাল্লাহ বলবেন না অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে এক নাম্বার যারা ঈমান আনবে ঈমান নাই না আমল করলে হবে ঈমান আনার পরে
আমলে সালেহ নেক আমল করতে হবে। আল্লাহর রাসূল বলেন যারা 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং তৈরি করে দিবে। আর ওই বিল্ডিং এর ভিতরে ঘোরাফেরা করবে। বিল্ডিং এর বাহিরে গিয়ে যখন তার বিবিকে নিয়ে বলবে, মাছ পুকুর থেকে এসে বলবে আকালতুনি, আপনি কি আমাকে খাবেন? যেমন যদি ওয়াজ থেকে যাওয়ার পরে পুকুরে যান হাত মুখ ধুইতে, যদি কোনো মাছ আইসা কো ভাই সাহেব আসসালামু আলাইকুম, আমারে খাইবেন নি? আপনার জানের জায়গায় থাকবে? ওই জান্নাতের ভিতরে বিবিকে নিয়ে বসে থাকবেন। মাছ আইসা সালাম দিবে, দিয়ে বলবে আকালতুনি, আপনি কি আমাকে খাবেন? আপনি যদি বলেন নাআম, হ্যাঁ খাবো, তাহলে মাছে আবার জিজ্ঞাসা করবে কি খাবেন, বাজি নাকি ভুনা? ভুনা কইলে ভুনা রেডি, বাজি বললে বাজি রেডি। যেই মাত্র খাইয়া রেখে দিবেন কাটি মাছের কাটাগুলো আবার মাছ হইয়া দৌড় দিয়া পুকুরের মধ্যে চলে যাবে। এমন জান্নাত, এটা তো বললাম খাওয়ার কথা। জান্নাতে গেলে আল্লাহ বউ দিব, সর্বনিম্ন স্ত্রী দিবেন 70 জন। সর্বনিম্ন কয়জন? আরো জোরে কতজন? 70 জন হুর দিবেন। কেমন সুন্দর থাকবে একটু বলবো? আরো জোরে বলবো নাকি? আর সুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা কইলা খন ছেড়ে দেই, তাহলে জোরে সোরে বলবেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এক বেড়া বউরে খালি মারে, বউ জিজ্ঞাসা করে আচ্ছা আপনি যে আমারে মারেন, আপনারে লই আমারে লই কি আপনি আর সংসার করবেন না? তুই মাইরের তালে বুঝস না, তুই থাকবে না ভাগবে। তাহলে আপনারা যখন আওয়াজ দেন না বুঝি তো অসুবিধা হইতাছে, আমি ছেড়ে দিই। বলবো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন তৈরি করার পরে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল যাও জান্নাতুল আদন গমন করে আসো। জিবরিল আমিন আল্লাহ নবীর সাথে বলে, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। মাত্র 2টা পাখা যদি এইভাবে প্রশস্ত করি গো, এই পৃথিবীর এক প্রান্তর থেকে আমি অপর প্রান্তর লাগাল ফাই। এরকম 600 নূরের পাখা। অগনবীজি আমার পাখাগুলা ছেড়ে দিয়া জান্নাতুল আদনের ভিতরে গমন করলাম, উড়াল দিলাম। এমনি কি দেখি একটা নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লেগেছে। সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে হুঁশ যখন ফিরে আসছে, তাকায় দেখি একজন জান্নাতি রূপবতী, একজন সুন্দরী রমণী আমার সামনে এসে হাজির। আয়েশা জিজ্ঞাসা করে, হে জিবরাইল, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? এমনি জিবরিল আমিন বলেন, ও রূপবতী, আমি যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করেছি, আমি তাকায় দেখি একটা নূরের তাজাল্লি, আর আমি মনে করেছি এটা আল্লাহর নূরের তাজাল্লি। দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি জিবরিল আমিন অজ্ঞান হয়ে গেছি। এমনি জান্নাতি রমণী ডেকে ডেকে বলেন, ও জিবরিল, এটা আল্লাহ নূরের তাজাল্লি নয়, আপনি যে জান্নাতুল আদনের ভিতরে প্রবেশ করেছেন গো, আপনার আগমনে আমি জান্নাতি রমণী হন করি যে খুশি হয়েছি। আমি খুশি হইয়া একটা মুস্কি হাসি দিয়েছি। হাসি দেওয়ার পরে আমার 2 ঠোঁটের মাঝখান দিয়ে যে আমার দাঁত মুবারক বের হয়েছে গো, এই আলোয় আলোকিত হইয়া সমস্ত জান্নাতুল আদন আলোকিত হয়ে গেছে। এমন বউ একজন না, 2 জন না, কয়জন দেওয়া হবে? সর্বনিম্ন 70 জন দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আসেনি? আমল না করলে কি পাওয়া যাবে? আমল না করলে পাওয়া যাবে। এরকম জান্নাতের হুর দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি 3 বার তেলাওয়াত করে, মনে আছে 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফ সব মনে আছে? 10 বার তেলাওয়াত করলে একটা বিল্ডিং তার নামে জান্নাতের ভিতরে। আল্লাহর রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে বসে গল্প করতেছে।
এমনি জিবরিল আমিন আয়েশা বলে ও নবীজি আপনার পাশে হযরত আবু যর গিফারি বসা। এমনি আল্লাহর নবী বলেন ও জিবরিল আপনি কেমনে আমার আবু যর গিফারিকে চিনেন? এমনি জিবরাইল আমিন বলে ও নবীজি আমি একাই শুধু আপনার আবু যর গিফারিকে চিনি এমনটা নয়, আরশে আজিমের মধ্যে আল্লাহর যত ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী বলেন কোন আমলের কারণে আমার আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে? এমনি জিবরিল আমিন বলে ও নবীজি দুই আমলের কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে। কয়টা আমল? আরো জোরে কয়টা আমল? এক নাম্বার হইল আপনার আবু যর গিফারি সে নিজেকে নিজে তো ছোট মনে করে, আবু যর গিফারি মনে করে আল্লাহ যদি দুনিয়াতে নিকৃষ্ট কোন মানুষ বানায়া থাকে তাহলে মনে হয় আমি আবু যর গিফারিকে বানাইছি। এক হইল নিজেকে নিজে ছোট মনে করে, আর দুই নাম্বার হইল আপনার আবু যর গিফারি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা এত বেশি বেশি তেলাওয়াত করে যে কারণে মহান আল্লাহ খুশি হইয়া আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সঙ্গে আপনার আবু যর গিফারির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা সভা করে। তাহলে বোঝা গেল কেউ যদি সূরাতুল ইখলাস বেশি বেশি আমল করে তেলাওয়াত করে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের সঙ্গে তার নাম নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গিয়েছেন, মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে তাবুকের যুদ্ধের জায়গাটা। এবার জিবরিল আমিন এসে বলে ও নবীজি মদিনায় আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, এই মুহূর্তে আপনি তার জানাজায় শরীক হন। আল্লাহর নবী বলেন আমি তো অনেক দূরে 70 মাইল দূরে, আমি কেমনে আবার জানাজায় শরীক হইব? জিবরিল আমিন বলেন ও নবীজি এই মুহূর্তে আমি ব্যবস্থা করে দিব। জিবরিল আমিন তার পাকা দিয়া সামনে যত তরুলতা পাহাড় পর্বত গাছ গাছালি ছিল সব কিছু সরাইয়া দিছে। আল্লাহর নবী তাবুকের ময়দান থেকে এই মুআবিয়ার জানাজায় শরীক হয়ে গেলেন। জানাজার শেষে আল্লাহর নবী বলেন ইয়া আখি হে ভাই জিবরিল তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই। আজকে তো এই মদিনায় দেখলাম সূর্য উদয় হয়েছে, তারপরেও কেন জমিনে সূর্যের আলো পড়ে নাই? নিচে দেখলাম অন্ধকার অন্ধকার অবস্থা, অথচ আসমানে দেখলাম ঠিক ওই সূর্য আছে। জিবরিল আমিন বলে ও নবীজি ওই যে আপনার সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা এত বেশি বেশি তেলাওয়াত করে তার ইন্তেকালের পরে মহান আল্লাহ খুশি হইয়া 70,000 রহমতের ফেরেশতা তার জানাজায় নাজিল করেছে। এত সংখ্যক ফেরেশতা আসছে যে কারণে আর সূর্যের আলো জমিনে পড়ার সিস্টেম নাই। তাহলে সূরাতুল ইখলাস পড়লে কি হয়? জানাজায় ফেরেশতা নাজিল হয়। জানাজায় কি হয়? ফেরেশতা নাজিল হয়। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করলে তার নাম আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে নিয়ে আলোচনা করেন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কুরআন খতমের সওয়াব হয়। তাহলে এই সূরাতুল ইখলাস 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নামাজ পড়ার পর এখন আবার ফরজ ছাইরা যদি কেউ এটা নিয়ে দৌড়ে তাহলে কি হবে? নামাজ বাদ দিয়া মনে করলো যে খালি সূরা ইখলাস পড়তে থাক মহারাদি হইব নি? তাহলে আগে নামাজ পড়তে হবে।
নামাজ ছাড়া হবে না ভাই, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পর যদি পাশাপাশি এই নফল ইবাদতগুলো করা যায়, আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। যেহেতু আমরা ইনডাইরেক্ট জান্নাত থেকে আসছি, আমরা কোথায় থেকে আসছি? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা জান্নাত থেকে আসছেন না? জান্নাত থেকে আসছেন বন্ধন খাওয়ার কারণে। আমাদের মা এবং বাবা, আদি পিতা, আদি মাতা, ওনারা জান্নাত থেকে আসছেন, আমরাও জান্নাত থেকে আসছি। কিভাবে আসছি একটু বলবো? যেদিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আল্লাহ কোন শব্দ বলেছিলেন? আল্লাহ বলছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম তোমরা সব জান্নাত থেকে নিচে নেমে যাও। এখন জান্নাতের ভিতরে মাত্র কয়জন ছিলেন? দুইজন। কয়জন ছিলেন? বাবা আদম এবং হাওয়া, দুইজন ছিলেন। আল্লাহ তো এখানে বলার কথা ছিল তোমরা দুজন বের হয়ে যাও, কথা বলা দরকার ছিল না? তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলছেন তোমরা সব বের হয়ে যাও। এই কথা বলার কারণ কি? মুফাসসিরিন কেরামরা বলেন, যদিও ডাইরেক্ট দেখা যায় দুইজন, কিন্তু ইনডাইরেক্ট আমরা সবাই আদম আলাইহিস সালামের পিঠে এবং হাওয়া আলাইহিস সালামের পেটে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর অতীতে এসেছিল সমস্ত মানুষগুলো ওই আদম এবং হাওয়ার মধ্যে বিদ্যমান ছিল। তাহলে জান্নাত থেকে আমাদের মা বাবা আসছে, হিসেবে আমরাও আসছি। এখন আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। যদি কেউ আমল করে জান্নাতে যাবে, আমল যদি না করে জান্নাতে যেতে পারবে না। আমল করতে হবে, আমল ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতটা মানুষ আছে এবং জিন আছে, প্রত্যেক জনের নামে নামে একটা করে জান্নাত বানাইছে। আল্লাহ যেমনি ভাবে হযরত মূসা পয়গম্বরের জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নামেও একটা জান্নাত বানাইছে। আল্লাহ যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের নামে জান্নাত বানাইছেন, নমরুদের নামেও জান্নাত বানাইছে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যেমনি জান্নাত বানাইছেন, ঠিক তেমনি ভাবে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেলের জন্যও বানাইছে। কিন্তু যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এখন যদি আমরা বলি না কাফেরদের নামে জান্নাত নেই, অনেক কাফের এখন আছে, আর কিছুদিন পরে তারা মুসলমান হবে। সারা পৃথিবীতে মুসলমান হইতেছে, দৈনিক দিন মুসলমান হইতেছে না? তাহলে যদি বলি তাদের নামে জান্নাত নাই, তাহলে সঠিক না বেঠিক? বেঠিক। আল্লাহ বলেন সবার নামেই আমি জান্নাত বানাইছি। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। জান্নাতে যে দিবেন আল্লাহ তাআলা, জান্নাতে দেওয়ার সময় আমাদের যে একটা বডি আছে, এই বডিটা থাকবে না। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে এক একটা বড়ই দুনিয়ার ওজনে 12 মণ হবে। সুবহানাল্লাহ। একটা বড়ই যদি 12 মণ হয়, তাহলে আপেলটা কত বড়? আপনারা আবার কইেন না হুজুর এই বড়ের তলে বলে একটু মইরা যাবো, খাবো কেমনে? আবার প্রশ্ন থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পূর্বে দুইটা ঝর্ণার, একটা ঝর্ণার পানি পান করাবেন, আর একটা ঝর্ণার পানি দিয়া গোসল করাবেন। এই ঝর্ণাগুলাতে গোসল দেওয়া আর পানি পান করার কারণে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এক নাম্বার, সমস্ত জান্নাতীদের বডি হয়ে যাবে পুরুষের বডি হযরত আদম আলাইহিস সালামের মতো, অর্থাৎ 60 গজ 120 হাত লম্বা হয়ে যাবে এক একজন পুরুষ। সুবহানাল্লাহ। আর তাদের বয়স হয়ে যাবে 33 বছরের যুবক। এক রিওয়ায়াতে বলা হয় ঈসা আলাইহিস সালামের মতো যুবক হয়ে যাবে। দুই নাম্বার পরিবর্তন,
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঝর্ণার পানি পান করায়া দিবেন। এমনি সকলের কণ্ঠস্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। দাউদ পয়গম্বর তিনি যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ কিনারে এসে তেলাওয়াত শুনতেন, এত সুন্দর কণ্ঠ। জঙ্গলে যখন গিয়ে তেলাওয়াত করতেন হিংস্র প্রাণীরা এসে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ, এই কণ্ঠ আল্লাহ জান্নাতে আমাদেরকে দান করুন। তারপরে আবার গোসল দেওয়ার পরে আরেকটা পরিবর্তন আসবে, সমস্ত জান্নাতি মানুষের বডি হয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, ওনাকে দেখে মিশরের মহিলারা, আজিজে মিশর তার বিবি জুলাইখা কয়েকজন মহিলাকে দিয়েছিলেন একটা চাকু আর একটা করে আপেল, তোমরা আপেল খাবা আর ইউসুফ তোমাদের সামনে হেঁটে যাবে, দেখবো তোমরা আপেলটাকে কয় টুকরা করতে পারো। ইউসুফ নবী যেই মাত্র তাদের সামনে যাচ্ছে, সেই মহিলারা এত সুন্দরের দিকে আকর্ষিত হয়ে দেখতেছে, তারা আপেল না খেটে আঙ্গুল খেটে ফেলছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীবাসী, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কাটছিল, আমার স্বামীকে যদি মহিলারা দেখতো ভালো করে, এশারের নামাজের পরে আমার ঘরে যে একটা উদিত হয় একটা সূর্য, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে যদি দেখতো, তাহলে তারা হাত না কেটে আঙ্গুল, তারা গলা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্যের একটু বর্ণনা দিব। হ্যাঁ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বসে কোরআন হাদিসের তালিম দিতেছেন। আমাদের দেশেও দেখবেন ইমাম সাহেবরা মাঝে মাঝে তালিম দেয়, সব মুসল্লিরা বসে বসে শুনে, শুনে কি শুনে না? শুনে। আল্লাহর নবী তালিম দেন, সবাই শুনতেছে, কিন্তু একজন সাহাবী যার নাম হলো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তালিমে আসেন না, তিনি মসজিদে নববী এক কিনারে বসে আছেন। এক কিনারে বসে বসে তিনি একবার আল্লাহর নবীকে দেখে, আর একবার ওই 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটাকে দেখে। নবীর সৌন্দর্যের কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর কি করবেন? যাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনেকক্ষণ খেয়াল করেছেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর নবী বলেন, জাবির রে, তুমি কেন তালিমের মধ্যে আসো না? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আমি তালিমের মধ্যে আসি না, একবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, তাকায় দেখি ওই আসমানের পূর্ণিমার চন্দ্রটা বেশি সুন্দর নাকি আপনি রহমাতুল লিল আলামিনের চেহারা সুন্দর? আমরা তো স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখা, স্বামী স্ত্রী যদি দেখতো ভালো আসলো, তবে প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে দেখা কো, মাশাআল্লাহ তোমার যে চেহারা, গুণগাল চেহারা, চোখ দুইটা রাজা আসে ডিমের মতো বড় বড়, তারপরে তোমার যে খেস চুল কোমরের নিচে পড়ে, মাশাআল্লাহ। তোমার প্রেমিক প্রেমিকা একজনকে আরেকজনের পাম পট্টি দেন, আমরা লাগে না একটা পাম দেয়, কিন্তু এটা যদি স্বামী স্ত্রী বলতো, মহব্বত বেড়ে যাইত, সংসারটা শান্তির হইতো, সুখের হইতো, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, জাবের রে, অনেক কম তো তাকায় রইলা, এবার কি অনুমান হয়েছে কে বেশি সুন্দর, আমি নাকি আসমানের চন্দ্রটা বেশি সুন্দর? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আল্লাহর কসম করে বলি, ওই পূর্ণিমার চন্দ্রটা যে পরিমাণ সুন্দর, এর চাইতে শত শত কোটি কোটি গুণ আপনি বিশ্ব নবীর চেহারা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন,
তাদেরকে ঝর্ণার পানিতে গোসল দিয়ে দাও, সৌন্দর্য হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। মনে আছে কি? ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। এবার আরেকটা ঝর্ণাতে যখন গোসল দেওয়া হবে, তখন সমস্ত জান্নাতীদের চরিত্র হয়ে যাবে আমাদের নবী, বিশ্ব নবীর মতো মহান চরিত্র। মহান চরিত্র একটু না বললেই না হয়। মহান চরিত্র কি? আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন একটা ইহুদি ছেলে একটা গাড়ি একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, ছেলেটা কান্না করতেছে। মানুষের চেয়ে গাড়ি বড় হয়ে গেছে, গাড়ি বেশি, কান্না করে যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, হে ছেলে, তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও, তোমার বাড়িতে আমি পৌঁছায়া দিই। এই ছেলেটা আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিল। আল্লাহ রাসূল নিজে মাথায় বহন করে গাড়িটা তার বাড়িতে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এমনি ছেলের গাড়ি দিয়ে যখন রাসূল আবার চলে আসতেছেন, বাবা বলে, এত বড় গাড়ি তোরে কে এনে দিল রে? সে বলে, নাম জানি না, লোকটা চিনি না, তবে দেখতে পূর্ণিমার চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এমনি বাবা বলে, তোর কাছ থেকে কোনো পারিশ্রমিক নেইনি? না, কিচ্ছু নেই। বাবা বের হয়েছে দেখার জন্য, রাস্তায় গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এমনি বাবা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমরা না জেনে না বুঝে অন্যের কাছ থেকে শুনে শুনে আপনার সমালোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম আপনি মিথ্যা নবী নন, আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। আমাদের বেয়াদবি মাফ করবেন অতীত জীবনের জন্য, আর আপনার কাছে এসেছি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। এটা হলো উত্তম চরিত্র। গাড়ি নিয়ে দিছে আল্লাহ রাসূল মুসলমান, কিন্তু সে ইহুদি, তারপরে গাড়ি নিয়ে দিছে, তারপরে পারিশ্রমিক আল্লাহ রাসূল দেন নাই। এই চরিত্র আল্লাহ তাআলা দান করবেন জান্নাতীদের। যখন জান্নাতে ঢুকবে, এখন আর এই ভয় থাকবে না যে আমি তো এত বড় বড় আর আপেল আমি খাইতে পারবো, এই চিন্তা যখন আর থাকবে, এই চিন্তা আর থাকবে না। জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভোগ বিলাস তারা গ্রহণ করবে, সব কিছু পাবে, তারা যা চাইবে তাই পাইবে। এক বুড়া আমারে জিজ্ঞাসা করছিল, হুজুর, আমরা বাবুল্লার মা, ও কি আমার লগে জান্নাতে যাইব? আমি বললাম, বাবুল্লার মা সমস্যা করছে কি? হুজুর, আমার জীবনের তেজ পাতা বানায় লাইছে দুনিয়াতে, দুনিয়ার তেজ পাতা বানায় লাইছে, আখেরাতে আর তেজ পাতা বানাইতো না। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে স্ত্রী যদি একটু ঘামে তাহলে দুর্গন্ধ বের হয়ে যায়, কাছে যাওয়া যায় না। আখেরাতে সুখের জিন্দেগি যে শুরু হইলো, কোনো শেষ নাই, আর কোনো মরণ নাই। এই যে সুখের শুরু হইলো জান্নাতীদের, আর শেষ নাই। স্বামী স্ত্রী একসাথে থাকবে, আরো খাদিম দেওয়া হবে 70 জন করে, এক একজনের আরো কুর দেওয়া হবে, একসাথে তারা থাকবে, জান্নাতের ভোগ বিলাস তারা গ্রহণ করবে। এবার জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলা একটা এরকম একটা সেমিনারের আয়োজন করবেন, একটা আলোচনা সভা দিবেন। এই আলোচনা সভার প্রধান অতিথি থাকবেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, আর সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মাহফিল শুরু হবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, আপনার কণ্ঠে জাবুর তেলাওয়াত করে আপনি জান্নাতীদেরকে শোনান। যেই মাত্র দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত শুরু করবেন, সমস্ত জান্নাতীরা অজ্ঞানের মতো হয়ে যাবে, প্রায় বেহুশের মতো। জান্নাতে তো মরণ নাই, মরণ তো হবে না, অজ্ঞানের মতো অবশ হইলে যেরকম খুশির ঠেলা এরকম হয়ে যাবে। যেমন ধরেন আপনার গ্রামের এক গরিব ছেলে, সে যদি অফার আসে এক লন্ডনী মাইয়া বিয়া করে, সেও লন্ডন চলে যাবে, এর ভিতরে যে কি আনন্দ, এটা আমি ওয়াজ করে বুঝতে পারবো না, এর ভিতরে আনন্দ। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে যখন এত সুন্দর তেলাওয়াত শুনবে, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে একসাথে 70 প্রকারের সুর বের হবে। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহ তাআলা বলবেন, এরে জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত তোমাদের শোনার ইচ্ছা আছে কি? জান্নাতীরা বলবে, ও আল্লাহ, এর চাইতে আরো সুন্দর কণ্ঠ আছে কি? আপনি বলবেন, হ্যাঁ। আপনি আল্লাহ বলবেন, ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার উপরে আমি পবিত্র কোরআনের 30 পারাত আপনার উপরে নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিন। দাউদ আলাইহিস সালাম থেকে 70 প্রকারের সুর বের হয়েছিল। আমাদের বিশ্ব নবী যখন শুরু করবেন আরো 1000 গুণ বেশি সুন্দর হবে তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝাবো ভাই? জান্নাতের ভিতরে এত সুন্দর তেলাওয়াত যে হবে। একবার আমাদের দেশে যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি, তখন সর্বদলীয় একটা কনফারেন্স হয়েছিল আমেরিকা। বলতে সব ধর্ম থেকে একজন একজন করে ধর্মীয় গুরুকে দাওয়াত দেওয়া হয়েছিল, তার ধর্মগ্রন্থ তেলাওয়াত করে শোনাবে, পাঠ করে শোনাবে। মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল রাশিদ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো সবার শেষ তেলাওয়াত করে সংবং যা আছে, বাইবেল টাইবেল যা কয়, মানুষের কোনো আকর্ষণই নাই কোনো কিছুর মধ্যে। কারি আব্দুল বাসির যখন তেলাওয়াত শুরু করবে, ওনার সিরিয়াল আসছে। সিরিয়াল আসার পরে তিনি শ্বাস নিতেছেন। কারি সাহেবরা দেখছেন না, মুসন্দরে শ্বাস তিনি মাত্র সময় দিয়েছে মাত্র 10 মিনিট, তার মধ্যে শ্বাস নিতে নিতে 2 মিনিট চলে গেছে। মুসলমানরা কয়, ধুর, আর মোল্লা ভাইসি এবার রেখে লাগি দিল, শ্বাস নিচে 2 মিনিট গেছে, বাকি আছে 8 মিনিট। কেমনে কি হইল? বাণিজ্যটাই শেষ। আবার উনি যখন টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়াজ দেখুন, মহিলারা বললে শরম হইব। যে মাত্র টান দিছে, যারা সুইচ দিয়া লাল বাতি জ্বালাইতো 10 মিনিট পার হয়ে গেল, হেরা ছাইছিল আর বাতির দিকে ছাওয়ার কথা খেয়াল নাই। এবার যখন শেষ করছে, সাদাকাল্লাহুল আযীম। এবার স্টেজ থেকে তিনি নেমে যাবেন। এবার খ্রিস্টান যুবকরা সামনে দাঁড়ায় গেছে, ইহুদি যুবকরা দাঁড়ায় গেছে। ও কারি আব্দুল বাসিত, কোথায় যান? যায় না, দাঁড়ান, আরো তেলাওয়াত করুন। এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। ওই দিন একজন দুইজন নয়, একসাথে 70 জন খ্রিস্টান ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দুনিয়াতেই যদি মানুষের কণ্ঠ এমন হয়, আখিরাতে নবীর কণ্ঠ কেমন হবে? এবার সূরা ইয়াসিন আল্লাহর রাসূল তেলাওয়াত করা শেষ। এবার বলবে, হে জান্নাতীরা, এই কণ্ঠ আমি দিয়েছি, কারি আব্দুল বাসিরের কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। তাদের কণ্ঠ শুনে যদি তোমাদের এমন হালত হয়, তোমরা আরো সুন্দর কণ্ঠ শুনতে চাও কি? এবার শ্রোতারা বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর কণ্ঠ আবার কি? আল্লাহ বলবেন, বান্দা বান্দীরা রে, এতক্ষণ শুনছো যাদেরকে কণ্ঠ আমি আল্লাহ দান করেছি, কিন্তু আমি আল্লাহর কণ্ঠ তো তোমরা শুনো নাই। তোমরা শুনবে নাকি আমি আল্লাহর কণ্ঠ? সবাই বলবে, হ্যাঁ শুনতে চাই। জোরে কোন আল্লাহ। আল্লাহ তখন শুরু করবেন, আনার রহমান। আমরা সবাই পড়ি আর রহমান। কি পড়ি? আর রহমান। আল্লাহ তখন শুরু করবেন, আনার রহমান, আমি রহমান। বান্দারা রে,
দুনিয়াতে তোমরা শুনেছিলা আর রহমান রহমানকে তোমরা দেখো নাই, কোনদিন লেখো নাই, রহমানের কণ্ঠ শুনো নাই। আর আজকে আমি আল্লাহ, আমি রহমান নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাই দিবেন। যেই মাত্র সূরা রহমান তেলাওয়াত করবেন, এমনি জান্নাতের হুররা তারা সিলকুট লিখবে, টিকা লিখবে, টুকা লিখবে, আল্লাহর কাছে তারা এভাবে লেখে লেখে পাঠাইবে, ও আল্লাহ আমাদের স্বামীগুলোকে ফেরত দিয়া দেন। আপনার কণ্ঠ শুনে তারা অজ্ঞানের মতো হয়ে গেছে, বেহুশের মতো হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করবেন, বন্ধ করে বলবেন, বান্দারা রে যাও আপন আপন বাড়িতে ঘরে চলে যাও। যেই মাত্র আপন আপন নিজের বাসভবনে চলে যাবে, যাওয়ার পরে তাদের স্ত্রীরা তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকায় থাকবে। এবার স্বামী বলবে, তুমি এইভাবে আমার দিকে কেন তাকায় আছো? আমি না তোমার স্বামী, এই বাড়ির মালিক, আমাকে কি তোমার চিনতে অসুবিধা হয়? এইভাবে কেন তাকায় আছো? এমনি স্ত্রীরা ডেকে ডেকে বলবে, স্বামী হ্যাঁ, আপনি আগে যে সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আপনার উপরে আল্লাহর তাওয়াজ্জুটাই করেছে। এখন আপনার চেহারা আগের চাইতে আরো হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এমন সুন্দর চেহারা হয়ে যাবে, আগে ছিল ইউসুফ আলাইহিস সালামের মতো, কিন্তু জান্নাতের ভিতরে যখন মাহফিলে অংশগ্রহণ করেছে, চেহারার সৌন্দর্যতা আরো কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। তাহলে আমরা যদি ওই জান্নাতে যেতে চাই, আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই মানব জাতি মানুষেরা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু 4 গুণ বিশিষ্ট যারা আছে তারা ব্যতীত। কয় গুণ? আরো জোরে কয় গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ পথে নিজে অটল অবিচল থেকেছে, অন্যদেরকেও সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ নিজেও করে আরেকজনকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়। আজকাল তো এমন হয়েছে, নিজে শুধু ভালো থাকতে চায়, আরেকজন যদি উপরে উঠতে চায় তারা কেমন নামানো যায়, এই চিন্তা তার ভিতরে, ঠিক না?